আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমরা এখন কয়েকটা লুপ রিলেটেড প্রবলেম সলভ করবো। বেসিক্যালি ও পিডিএফটা দেওয়া আছে এর মাঝে টোটাল 5টা কোয়েকশন আছে। সো আমরা 5টা প্রবলেম সলভ করবো। আর ইচ যত নিচে যার তত হইলে হার্ডনেস একটু বাড়ে। তো ভিডিওটা একটু লং হইতে পারে, সো বেয়ার উইথ মি, ওকে? So first question is asking, write a Python program to display the nth term of odd natural numbers and their sum. That means আমি যদি ইনপুট 10 দেই আমার 10টা odd number আইতো, not 1 to 10 আইতো, 10টা odd number আইতো। সো এটা লাগে কিতা করতে পারি, যদি while loop ইউজ করি দেন ইজিয়ার হয়ে যায়। বাট যেহেতু ইন মাঝে স্পেসিফিকলি হওয়া আছে ফর লুপস ইউজ করো, দ্যাট মিনস আমরা ফর লুপটাও ইউজ করি। ওকে, while লুপে জাস্ট একটা কন্ডিশন দিলাই দেয় আর কি। যদি বলি তোমার 10টা ভ্যালু হয়েছে না, দ্যাট মিনস কাউন্ট একটা ভেরিয়েবল নামে খুললিতে ফাল্লায় না, বাট সমস্যা নাই, আমরা যদিও করি ফর I in range। আচ্ছা, সো ইউজারের কাছ থেকে একটা আমরা ইনপুট নিতে দিব। সো ইনপুট নিলাম, ধরো নাম is equal to integer input, then enter number দিলেই না, এক্স্যাক্টলি নয় যেটা হওয়া আছে আমার একটা ডালতে দিব, এন্টার নাম্বার দিলেই তো নাই। প্রবলেম সময় তোমার ইনপুট আউটপুট দেখা নিব, তুমি এক্স্যাক্টলি ওই জিনিসটা লিখতে হবে। ওকে, তার নাম হচ্ছে ইনপুট নাম্বার অফ টার্মস। সো ইনপুট নাম্বার অফ টার্মস চলে আছে, আমি ওগুলো কপি করছি। ওকে, দেন ওই লাগে আই ইন রেঞ্জ অফ, আমরা কোন থেকে শুরু করবো, আমরা 0 থেকে যদি আমরা নাম্বার পর্যন্ত রাখি তখন কিন্তু হইব, দ্যাট মিনস নাম্বার পর্যন্তও তোমার লুপটা চলবে। দ্যাট মিনস ধরো বলা 10 দিছি, তো 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত মানে কি তা 10টা। তো তুমি যদি 1 থেকে শুরু করো তখন হচ্ছে +1 করা লাগবে। ওকে, সো অড নাম্বার প্রিন্ট করতাম যে তোমরা তো ইনো মাঝে আই তো ইউজ করতে পারতাই না, বিকজ আই ইউজ করলে হইলে গিয়ে তোমার যে নাম্বার দেওয়া হইব ও নাম্বার পর্যন্ত যতটা অড নাম্বার আছে ওটা প্রিন্ট করবো। বাট এটা তো আমি চাইলাম না, আমি চাইলাম হইলে গিয়ে যে অড নাম্বার অতটা নাম্বার প্রডিউস করতো, রাইট? নাম্বার অফ অড নাম্বার শুড বি ইকুয়াল টু নাম। সো একটা ভেরিয়েবল ইয়ে হইলে এক্স নামে, যেটার নাম ইয়ে ভ্যালু দিলে 1। তো একটা বলা আমার অড নাম্বারের ভ্যালুজ হল দেখাইব। ওকে, সো প্রিন্ট আমরা 1 থেকে এখানে শুরু করছি বিকজ 1 ইজ এ অড নাম্বার। এখন তুমি যদি একটু খেয়াল করো যে কোনো একটা অড নাম্বারের লগে আমি যদি 2 অ্যাড করি তে আমার নেক্সট অড নাম্বার বাড়ায়। যেটা কি আমার অড নাম্বার সিকোয়েন্স কি দাও 1 3 দেন 5, রাইট? সো 1 এর লগে 2 অ্যাড হলো হতো হয় তোমার 3, 3 এর লগে 2 অ্যাড হলো হতো হয় 5। তো ও লজিকটা আমরা ওই মাঝে ইউজ করব। সো আমি ধরো বলা প্রিন্ট দিলাম x and and একটা স্পেস দিলাম। ওকে, and then আমি কিতা করবো, আমি x plus equal to 2 দিলাম। এখন দেখিছেন আমার কিতায়, সো ধরো বলা 20 দিলাম। সরি, কিতা হইলো, for I in range নাম্বার, আচ্ছা সরি, আমি হচ্ছে বাই দি নাম্বার লাগছে বাই নাম লাগছে। দেখো এররও কিন্তু হইয়া দিলাই যে তোমার ভুলটা কি হয়েছে। সো একটু এররও বাই দিছাইও, খালি লাল হয়ে গেছে খালি দেখিও না নাই। ওকে, সো আমার সব অড নাম্বারস প্রিন্ট হয়েছে, 20টা 20টা প্রিন্ট হয়েছে। ওকে, সো এখন হইল কি আমার মেইন কাজ তো জাস্ট প্রিন্ট করা নাই, প্রিন্ট করা ঠিক আছে, আমরা দেখাইতে পারছি, রাইট? দেখো মিলার 20টা কইছিলাম 20টা আইছে, এর মানে তারা 10টা হয়েছে 10টা আইছে। সো তার সাম হল বার করতে হইব। তো ফার্স্ট অফ অল আমার একটা লিখতে হইব দ্য অড নাম্বারস আর, দেন ওই লগে আমার একটা প্রিন্ট করতে হইব, রাইট? সো আমি যদি এটা লুপের উপরে লিখি তখন ওই লগে আমার ওই জিনিসটা ফয়লা প্রিন্ট হইব, রাইট? প্রিন্ট দেন কমা এন্ড দিতে হইব, নাহলে তো আমার নেক্সট লাইনও প্রিন্ট হইব, রাইট? সো আমি স্টিল আবার রান করে দেখলেই, রান করে করে দেখো তোমার কোড মিলেনি, অত ওরা তারা করার কিছু না, যে টানে হয়ে যেতে হইব। ওকে, সো ঠিক আছে, আমার আবার পারফেক্ট, রাইট? দেন হইল গিয়ে আমার নেক্সট হাসটা কিনা, আমার নেক্সট হাসটা হইল গিয়ে আমি সাম বার করতাম। সো সাম কিলা বার করতাম, সাম এবার ইজি, জাস্ট কিতা করবাই অনাইলে সাম নাম্বার একটা ভেরিয়েবল খুলতে হবে ভালো, রাইট? সো লেট সাম ইজ ইকুয়াল টু 0। তুমি সাম না ইউজ করি আরো কোনটা ইউজ করতে পারো, বিকজ সাম একটা হইল গিয়ে ইনবিল্ট ফাংশন অফ পাইথন। তো আমি নয় সাম প্লাস ইকুয়াল টু, আমরা জাস্ট খালি এক্স করে নিলেও হয়ে যাবো। এখানে আমি উপরে দিছি বিকজ ইনিশিয়ালি তো 1 নানি,
তো আমি চাইলে এইটারে অনও দিতে পারলাম না, আমি জাস্ট খালি আর কি প্লাস হওয়ার আগে পর্যন্ত আমি চাইলাম যে আমার সামরটার লগে এড করে নিত। ওকে, নাহলে বাদে যদি দিই তো আমার ওয়ানটা হইতো না, ওয়ান ওর এডিশনটা হইতো না। আচ্ছা, এর জাস্ট সামেশন এড হইয়া লাভ নাই, আমার প্রিন্ট হইয়া দেখাই দিব, রাইট? সো প্রিন্ট সাম, জাস্ট আবার রান করে দেখি কাজ করেনি। 100 আওয়ার কথা নয়, 100 আইছে, রাইট? বাট ইনোমা যেখানে তোমার লাস্টে দিয়ে দেখার বিকজ হইল গিয়ে তোমার ইনোমা যে এন্ড এটা ফরগেস। আমরা চাইলেও তো বেজাল করা লাগতো না, ইফ এলস দিয়া আমি কাটতাম। আমি জাস্ট খালি ওনার মাঝে একটা স্ল্যাশ এন দিলে তারি, স্ল্যাশ এর কাজটা কি, তার নিউ লাইন প্রিন্ট করা। ওকে, সো দেখো ম্যাজিক্যালি কত সুন্দর করে ইয়েটা আইবে। তারপর টেন দিলাম আবার, দেখো কত সুন্দর করে হচ্ছে, জাস্ট খালি একটা স্পেস হচ্ছে আর কি। ওকে, সো ওকে, সো এটা আমি কিতা করতে পারি, এর মাঝে আমি জাস্ট খালি আরো অ্যাড করে দিতে পারি হইলো গিয়া the sum of numbers of odd number is this. ওকে, সো আমি যদি এটা স্ট্রিং ইউজ করাম, আমি ডাবল কোটেশন রাখবো, জাস্ট খালি না স্ল্যাশ এন্ড এটা দিলাম। আবার রান করে দেখি, সো আমার রাস্তাটা কাজ করে, হোপফুলি বোঝা গেছে। ফার্স্ট কোয়েকশন সলভড। ওকে, দেন next question is write a program in Python to read 10 numbers. Okay, 10 number read করা মানে কি, তো 10 বার ইনপুট লিতে হবে আমার কিবোর্ড থেকে। ওকে, and find their summation and average. Okay, so first of all হইলো গিয়া 10 number input just হলো number 1 number 2 হলো করে ইনপুট দিয়ে দিতাম, number 10 পর্যন্ত ইনপুট লইতো, then expected output হইলো গিয়া the sum দেখাইতো, then average দেখাইতো। ওকে, it is very simple, just খালি একটা ফর লুপ দিয়েও কাজ হয়ে যায় আমার। তো সাম যেহেতু কথা, আমার সাম নামের একটা ভেরিয়েবল আমি খুলে রাখি, ইজ ইকুয়াল টু 0 রাখলাম। দেন যেহেতু আমার স্পেসিফিকলি হয়ে লাইছে যে আমার 10টা পর্যন্ত যেইতো, তে আর আমারও তো লাইক মাথা কামাইয়া ইনোর মাঝে ইনপুট লওয়া লাগে না, রাইট? তো মানে হচ্ছে লাইক কতবার লুপ করতে এগুলো ইনপুট লওয়া লাগে না। সো অখন আমি ইনোর মাঝে ইনপুটটা লইব, ধরো বলা এক্স একটা ভেরিয়েবল করলাম, এক্স না দিয়া নাম দিতে পারো, ইজ ইকুয়াল টু ইন্টিজার। এখানে আমি লুপের ভিতরে রাখলাম বিকজ হইল গিয়া আমার 10 বার ইনপুট লইতে হইব। এন্টার নাম্বার, এখন দেখো আমার ইনার মাঝে দেখো আমার হইছে হইল গিয়া স্পেসিফিক্যালি ইনপুটের মাঝে কি লাইতো, ইনপুটের মাঝে নাম্বার 1 ওলা আইতো, নাম্বার 2 নাম্বার 3 ওলা আইতো আর কি, ওটা বুঝাইবার চেষ্টা করছে। তো আমি ওনার মাঝে ইনপুট দিতাম। তো ইনার মাঝে আমি কিতা করতে পারি, ইনার মাঝে আমি যদি আচ্ছা সরি, একটা আমি ভুল করছি, এখানে মাঝে ইনপুট দিতে আসলাম। এন্টার নাম্বার। ওকে, আচ্ছা এখানে একটা সমস্যা আছে, তোমরা মেবি হইবা আচ্ছা স্যার এক কাজ করি আমরা, তো আমরা ওর মাঝে কমা দিয়া আই দিলাই, তো হে যতবার আই ইটারেটর জাস্ট খালি ও নাম্বার দেখাইবো যে এন্টার নাম্বার 1 নাম্বার 2, রাইট? বাট দিস উইল গিভ ইউ অ্যান এরর বিকজ ইনপুটের মাঝে আমরা জাস্ট খালি ও যে ওর মাঝে ভ্যালুটা লিখি ইকু স্ট্রিং দিতে পারে। তুমি এক্সট্রা নাম্বার বা ইন্টিজার বা তুমি মানে বেসিক্যালি ভেরিয়েবলস কিছু দিতে পারতে না বা নাম্বার দিতে পারতে না, স্পেসিফিকলি তোমার একটা স্ট্রিং হইতে হইব। ওকে, সো স্ট্রিং হওয়ার কারণে আমরা এক কাজ করতে পারি, আহ, আমরা এর মাঝে কনক্যাটিনেশন ইউজ করতে পারি, রাইট? সো কনক্যাটিনেশন ইউজ করার লাগে আবার আমার কিতা করা লাগে, প্লাস সাইন ইউজ করা লাগে। ওখান একটা নাম্বার আর তোমার একটা নাম্বার আর একটা ভেরিয়েবল কোনো সময় তো কনক্যাটিনেট দিতে হতো না বিকজ ওরা স্ট্রিং নাই। তো আমি কিতা করতে পারি, str নামে একটা ফাংশন আছে যেটা যে কোনো তোমার ভেরিয়েবল রে স্ট্রিং বানাই দিতে পারে, রাইট? তো আমি ওই জিনিসটা ইউজ করলাম, একটু দিকে কমপ্লেক্স লাগে মেবি, বাট জাস্ট মানে লজিকটা বুঝো যে এখানের মাঝে আমরা ইনপুট মাঝে যে স্ট্রিংটা পাস করি স্পেসিফিকলি আস্তাটা স্ট্রিং হইতে হয়। তুমি যদি এর মাঝে কমা দিয়া আই দো বা ভেরিয়েবলের নাম দো তো এটা জিনিস চাইতো না, বা নাম্বার দো এটা জিনিস চাইতো না, এরর থ্রো করবো। তোমরা নিজে ট্রাই করে দেখতে পারো যে এরর থ্রো করবো। তখন আমরা কিটা করতে পারি, আমরা ওর মাঝে জাস্ট খালি আইটার স্ট্রিং কনভার্ট করে আমরা কনক্যাটিনেট করে দিতে পারি। সো এজ এ ওভারঅল এটা একটা তোমার স্ট্রিং হয়েছে। ওকে, সো এটা মাঝে আর একটা সেমিকোলন পরে, রাইট? সো আমার আর একটা প্লাস করিয়া সরি কুলন পরে, সো কুলন দিতে হইব। ওকে, তো জাস্ট দেখি আমার, এন্ড দেন হইলে গিয়ে কিতা করতাম আমি, সাম প্লাস ইকুয়াল টু নাম, রাইট? জাস্ট ওটা তো আর তো কিছু নাই।
তার বাদে প্রিন্ট থেকে আমার ইনো মাঝে কিতা হইছে স্পেসিফিকলি যেটা হইছে আমি ওলা দেখাইব the sum of the 10 number is so আমি ওলা করে দেখাইব ওটার ভ্যালু কিতা summation of value right so equal to sum then we look average বার করতাম print average কিলা বার করে আমরা জানি sum divided by n or value so n or value ইনো কিতা 10 the average is mouse একটু সমস্যা হরে okay so ঠিক আছে average is sum by 10 by 10 okay so এখন আমি দেখি কিছু যদি এরর থ্রো করে তো দেখা যাক আচ্ছা এরর থ্রো করে না দেখো এন্টার নাম্বার 1 দেখার বাট তুমি যদি না জাস্ট আই দিতায় তো দেখলা এই মাঝে এরর একটা থ্রো করে বিকজ এই মাঝে ইনপুটের যে ভিতরে আমরা যেটা স্ট্রিং প্রিন্ট করার লাগি দেই এটা স্পেসিফিকলি স্ট্রিং দিতে হইব তোমার ভেরিয়েবল বা নাম্বার বা আরো কিছুই তো অর্থ নাই ওকে সেন্টার নাম্বার ধরো আমরা 10 দিলাম ফার্স্ট দিলাম ওরা জাস্ট এই ওয়েট আচ্ছা আমি মেবি কিছু একটা রিসার্চ আমি 1 2 3 4 5 6 8 9 ওকে সামেশন দেখা রইল গিয়া তোমার 55 and the average is 5.5 ওকে আমার মানে লজিক তো ঠিক আছে হোপফুলি সেকেন্ডটা বুঝা গেছে দেন okay then on like a pattern recognition so that means we will have to use nested for loop but this time you can see that you can also like auto simple pattern na যে star print হইলো in মাঝে 1 then there is 1 2 then 1 2 3 then 1 2 3 4 okay so তোমরা in মাঝে first of all সব সময় প্রবলেমের মাঝে প্যাটার্ন খুঁজে পাওয়ার চেষ্টা করবে this is first line তো ফার্স্ট লাইনের লুপ মানে আমরা গত ভিডিওর মাঝে শিখছিলাম নেস্টেড লুপের মাঝে শিখছিলাম যে তোমার নাম্বার অফ লাইনের লাগে ফার্স্ট লুপ রিপ্রেজেন্ট হয় রাইট এন্ড সিরিয়াল হইল গিয়ে যে একটা লুপের ভিতরে মানে একটা লাইনের ভিতরে যেটা নাম্বার থাকে একটা লাগে সেকেন্ড লুপে রিপ্রেজেন্ট করে সো ফার্স্ট লাইনের মাঝে একটা আছে সেকেন্ড লাইনের মাঝে দুইটা নাম্বার প্রিন্ট হয়েছে থার্ড লাইনের মাঝে তিনটা এন্ড ফোর্থ লাইনের মাঝে 6টা সো আমরা যদি ইনভাইস স্টার থাকতো যে স্টারের মাঝে তো নাম্বারের কথা চিন্তা করা লাগে না তো এই যে 1 2 1 2 3 1 2 3 4 এটা কিতা এটা তুমি যদি চিন্তা করে দেখো আমার সেকেন্ড লুপের যে এর ভ্যালু রাইট তোমরা যদি নেস্টেড ফর লুপটা যদি দেখে দেখো ভিডিওটা তো বুঝবা হইলে কিতা যেগুলো অ্যাকচুয়ালি জের ভ্যালু ওকে তো ইনার মাঝে হইলে তারা কইছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উইথ দিস প্যাটার্ন দ্যাট মিন্স আমার ফেলা একটা ইনপুটও চাইলে ইনপুটও নেওয়া যেতে পারে বাট ইনো যেহেতু কইছে না আমি নিতাম না ইনো 6টা লাইন আলা হইছে আমি 6টা লাইন আলাও খাইব ওকে সো ফর I in range সো 5 পর্যন্ত চালাইতে হবে বিকজ আমার 4 পর্যন্ত দরকার আই 1 থেকে শুরু করছে তার লাগি 0 থেকে শুরু করলে আবার 0 লাগলো না বাট 0 থেকে শুরু করলেও সমস্যা যে 0 তো আমার আইতো না কিছু প্রিন্ট করতো না ওকে সো আমি কিটা করতে পারি ফর জে ইন রেঞ্জ কত থেকে কত তোমার 1 থেকে I প্লাস 1 বিকজ যেহেতু আমি 1 দিছি তো আমার এন্ডর ভ্যালু মাঝে 1 এড করতে হইব নাইলে আমার হইতো না তো আমি কিটা করবো জাস্ট প্রিন্ট প্রিন্ট আমার স্ট্রিং লাগতো না জাস্ট খালি আমি যদি আমার যেটা প্রিন্ট করিলেই তে হয়ে যাব ওকে সো এই দেখো তোমরা কইবা যে ভুল হইছে ভুল না অ্যাকচুয়ালি ঠিক আছে তো 1 1 2 3 সরি 1 1 2 1 2 3 1 2 3 4 সো ঠিক আছে জাস্ট খালি আর কেউ যে এন্ড সব কিন্তু লগে জোড়া লাগতেছে এখন আমি তোমরা প্রিভিয়াস কোয়েকশনস দেখাচ্ছে যে স্ল্যাশ এন অর ইউজটা স্ল্যাশ এনে কি দেখা হয় স্ল্যাশ এনে ফোর্সফুলি নিউ লাইন প্রিন্ট করে লইলে তো আমি কি পারতে পারি যে ইনো মাঝে কোন সময় নতুন লাইন প্রিন্ট হইতো কোন সময় আমরা চাইলাম যে নতুন লাইন হরি প্রিন্ট হইতো কোন সময় যে সময় হইলো গিয়া আমার মানে সেকেন্ড লুপটা শেষ হয়ে যায় তখন আমি চাই যে আবার নতুন লাইনটা প্রিন্ট দিতে সেকেন্ড লুপ কোন সময় শেষ হইব ওখানে ইয়াল্লা রাইট সো আমি জাস্ট লিখে তাহলে প্রিন্ট এটা স্ল্যাশ এন দিলাই রাইট আর তখন দেখো তো এই না আবার একটা সমস্যা ইচ্ছে হইলো গিয়ে যে তোমার ইনোর মাঝে হইলো গিয়ে একটা গ্যাপ ইচ্ছে রাইট সো এই গ্যাপ আইসে হইলো গিয়ে বিকজ স্ল্যাশ এন আমরা ইউজ করতে পারি আমরা যদি ইনোর মাঝে প্রিন্ট
কিচ্ছু দিতাম না, তেও মনে হয়ে যায়, এত কষ্ট করা লাগে না, রাইট? বিকজ হইলে গিয়া প্রিন্ট বাই ডিফল্ট হইলে গিয়া তোমার নতুন লাইন প্রিন্ট করে, এর মাঝে কিছু দিছি না, দ্যাট মিনস খালি। তো এই লজিক বুঝলেও সমস্যা নাই, যদি না বুঝোতে তোমরা ও যে ইফ এলস দিয়ে তোমরা করতে পারতে, ইফ জে ইজ ইকুয়াল টু আই, দেন জাস্ট প্রিন্ট দিস উইদাউট দ্য এন্ড ফাংশন। বাট তোমার যদি সময় লেগে তোমার এলস সো দিলে বা লেগে প্রিন্ট জে উইথ এন্ড, যেটা আগে আমরা করছিলাম আর কি বেসিক্যালি। ওকে, সো হোপফুলি বুঝতে পারবে, প্র্যাকটিস করতে করতে আইব। আর যদি মানে কিছু বুঝো না তো ভিডিওটা রিপিটও দেখা লাগবে, একটু ব্যাক গিয়া গিয়া বারবার দেখিও। ওকে, so question number 4 is write a Python program to find the prime numbers within a range of numbers. So test data হইলে গিয়া input হইলে starting value on থেকে শুরু হইতো, ending number on থেকে শুরু শেষ হইতো। So আচ্ছা, এক কাজ করি আমরা, ভিডিওটা বেশি বড় যেতে পারে, so আমি পার্ট 1 পার্ট 2 করলি। ওকে, সো ও লাস্ট দুইটা একটু অঙ্ক একটু বেশি বড় যেতে পারে, আমি সেকেন্ড পার্টও দেখাই। ওকে,